রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে। বনি আদমের পা 2 পা নড়বে না কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। বলেন কয় প্রশ্ন? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে কাটাইছেন। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় নষ্ট করছেন। রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন, হালাল পথে কিনা। 4 নাম্বার ওয়া ফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছেন, হালাল পথে কিনা, এই জায়গাটা একটু বুঝতে হবে। 3 নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা। 4 নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা। অনেকে মাশাআল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে, করার পর এটা দিয়ে 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনে। তাহলে হালালটা লাগলো কোথায়? হারামে। তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি, কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য, তাহলে টাকা কোথায় লাগাইলেন? এটার জবাব দিতে করতে হবে। তো 3 নাম্বার হালাল পথে কামাইছেন কিনা। 4 নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা। 5 নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমা যা আমিলা ফিমা আলিমা, আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা, এটা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এই জায়গাটা একটু বুঝেন। একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না, জোরে বলেন। সুদ কি? হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা, এটা কি জায়েজ না নাজায়েজ? এই যে আমার থেকে বিষয়টা জানলেন, একটা বিদ্যা জানলেন কিনা, জানার পরে যদি আপনি ঠিকমতো আমল না করেন কিয়ামতের মাঠে এটা জবাবদিহিতা করতে হবে। 5 নাম্বার প্রশ্ন, তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা, এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন, এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। সুদ কি জানছেননি? জোরে বলেন, সুদ কি? এটা কি জানছেন? তো খবর আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2376 নাম্বার হাদিসের বর্ণনা, হাদিসটা মন দিয়ে শোনেন। 2টি ক্ষুধার্ত নেকড়ে বাঘ একটি বকরির পালের মধ্যে পাঠায়া দিছেন। অনেকগুলা বকরির পালের মধ্যে 2টি ক্ষুধার্ত বাঘ পাঠায়া দিছেন। বকরি থাকবে না সব শেষ হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা জিবান জাইআন উরসিলা ফি গানামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশশারাফি লিদীনিহি। নবীজি বলেন, ক্ষুধার্ত 2টা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক, এর চাইতে কোনো মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে, ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। আবার বলছি, সম্পদের লোভ মর্যাদার লোভ, 2টা ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক, নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। কেন? যে আমার সম্পদ দরকার, কি আমার 10 কোটি টাকা লাগবে, এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই, লাগবে 10 কোটি। বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল? আবার মর্যাদা, ওই চেয়ারে আমাকে বসতে হবে, কিভাবে বসবো আমি জানি না, বসতেই হবে। বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয়, এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল? তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ, এই 2 লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক, যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা, আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয়।